আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা বাড়িতে যদি সত্যি কথা বলাটাই অপরাধ হয়ে যায়, তাহলে সেই বাড়ির সম্পর্কগুলো ঠিক কতটা নাজুক হয়ে পড়ে। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১২৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই বাড়ির ভেতর একটা অদ্ভুত টান টান পরিস্থিতি। সবাই যেন বুঝতে পারছে কিছু একটা হতে যাচ্ছে। অহনার বড় যা এগিয়ে এসে একটু চিন্তিত গলায় বলে, বড় যা, তুই একা যাবি না, অর্জুন ভাইয়ের সাথে যাবি। অহনা শান্ত গলায় উত্তর দেয়, অহনা, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। শাশুড়ি মা তখন পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি ধীর গলায় বলেন, শাশুড়ি মা, ঠিক আছে, যা তোর মায়ের বাড়ি, আর দেখ দোকানে মূর্তি নেবে কিনা। এরপর হঠাৎ করেই তিনি মিলির দিকে তাকিয়ে বলেন, শাশুড়ি মা, তুই সব মাটি আর উনুন সরিয়ে দে, আমরা আর মূর্তি বানাবো না। বাড়ির বড় বউ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, বড় বউ, মা, অনেকদিন ঠিকমতো রান্না হয় না, আমি রান্না করতে যাচ্ছি। মেজ বউ তখন অহনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মেজ বউ, তুমি কি আজই ফিরে আসবে নাকি কিছুদিন থাকবে? অহনা একটু থেমে বলে, অহনা, যা হবে পরে জানিয়ে দেব। শাশুড়িমা আবার জিজ্ঞেস করেন, শাশুড়িমা, মানে এখনো কিছু ঠিক করিসনি? অহনা, না মা, ভাবছি কিছুদিন মায়ের কাছে থাকব। এরপর হঠাৎই কথার মোড় ঘুরে যায়। অহনা শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে একটু আবেগ নিয়ে বলে, অহনা, মা, আমার মা আপনার মতো না। যখন দিদিভাই শ্বশুর বাড়িতে ছিল তখন কেউ খোঁজ নেয়নি, কিন্তু এখন বুঝতে পারছি আপনি কাকে কতটা ভালোবাসেন। এই কথায় চারপাশে এক ধরনের নীরবতা নেমে আসে। অহনা ব্যাগ নিয়ে আসে, তারপর শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। শাশুড়িমা অবাক হয়ে বলেন, শাশুড়িমা, একদিনের জন্য যাচ্ছিস, এত আনুষ্ঠানিকতা কেন? বড় যা পাশে থেকে বলে উঠি, বড় যা, এতদিন পরে যাচ্ছে, আজ আর ফিরতে পারবে না, কাকিমা হয়তো ওকে থাকতে বলবে। ঠিক তখনই পিসিমণি ঢুকে পড়ে কথার মধ্যে, তার স্বভাবসিদ্ধ কটাক্ষ নিয়ে। পিসিমণি, ওকে যেতে দাও বৌদি, ও যদি কয়েকদিন মায়ের বাড়ি থাকে অর্জুন একটু শান্তি পাবে। অহনার চোখে তখন স্পষ্ট প্রতিবাদ। সে সোজা তাকিয়ে বলে, অহনা, আপনার ছোট কি নিজে আপনাকে এসব বলেছে পিসিমণি? পিসিমণি ঠোঁট উল্টে বলে, পিসিমণি, না বললেও বুঝতে পারি, আর তুই নিজের স্বামীকে নাম ধরে ডাকছিস? শাশুড়িমা এবার একটু কঠোর হয়ে বলেন, শাশুড়িমা, এখন এসব কথা বলার সময় না ঠাকুরঝি, ওকে যেতে দাও। কিন্তু পিসিমণি থামে না। পিসিমণি, আরও মাথায় তুলো তোমার ছোট বউকে, পরে বুঝবে পাড়ায় কত কথা শুনতে হচ্ছে তোমার, সেটা কি জানো? অহনা এবার নিজের সীমা ছাড়িয়ে বলে ফেলে, অহনা, আমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাহলে কেন এত কথা শোনাচ্ছেন? এই একটা কথায় পুরো বাড়ি যেন থমকে যায়। বড় বউ অবাক হয়ে বলে, বড় বউ, কি বললি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস মানে? অহনা দৃঢ় গলায় বলে, অহনা, মানে এখনই যাচ্ছি। শাশুড়িমা তখন একটু নরম হয়ে বলেন, শাশুড়িমা, রান্নাঘরে নারকেলের নাড়ু রেখেছি, তোর মায়ের জন্য নিয়ে যা। অহনা হালকা হাসে, অহনা, ব্যাগে অনেক কিছু নিয়েছি মা, আর জায়গা নেই। তারপর একটু থেমে বলে, অহনা, আমি যখন মায়ের কাছে যাব মা ভাববি নিশ্চয়ই কোনো ঝামেলা করে এসেছি, তারপর আবার আমাকে ফেরত পাঠাতে চাইবে। শাশুড়িমা দীর্ঘশ্বাস ফেলে বলেন, শাশুড়িমা, মায়ের চিন্তা তুই বুঝবি না, আমার মেয়েও এখানে আছে, কত কথা শুনতে হয় আমাকে। পিসিমণি আবার কটাক্ষ করে, পিসিমণি, শুনতেই হবে বৌদি, বিয়ে হয়ে গেলে দায়িত্ব তো গলায় পড়েই। এইবার শাশুড়িমা আর চুপ থাকেন না। শাশুড়িমা, আমার ছোট বউ কিছু বলছে না, তাই আমি বলছি, মেয়ে বাড়িতে এলে চিন্তা হয়, ভয় হয়, কিন্তু তোমার কথা ভুলে গেছ? তুমি যখন এসেছিলে নিজের ছেলেকে নিয়ে এসেছিলে, কেন এসেছিলে? তোমার শ্বশুরবাড়ির খারাপ ব্যবহারের জন্যই তো। পিসিমণি রেগে গিয়ে বলে, পিসিমণি, আমার সাথে ওর তুলনা করো না, আমার পরিস্থিতি আলাদা ছিল। এরপর পাশ থেকে কাকিমণি মিলিকে উদ্দেশ্য করে বলে, কাকিমণি, তুই কি এখানেই বসে থাকার প্ল্যান করেছিস? মিলি শান্তভাবে বলে, মিলি, এখনো কিছু ঠিক করিনি, তবে কিছুদিন এখানে থাকব। কাকিমণি হুমকি দেয়, কাকিমণি, শ্বশুরবাড়ি না গেলে কোনো সম্পত্তির ভাগ পাবি না। মিলি হেসে বলে, মিলি, ভাগ নিয়ে কি স্বর্গে যাব কাকি? বড় বউ এবার মিলির পাশে দাঁড়ায়, বড় বউ, ও নিজের বাড়িতে নিজের মায়ের কাছে আছে,
সমস্যা কোথায়? পিসিমণি আবার খোঁচা দেয়। পিসিমণি, বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছি। এবার মিলি আর চুপ থাকতে পারে না। মিলি, পিসিমণি, অনেকদিন ধরে আমাকে অপমান করছেন। আমার স্বামী মারা গেছে মানে কি আমার জীবন শেষ? মিলি দৃঢ় গলায় বলে, অহনা এখন চুপ আছে, তাই আমরা বলছি। ও আমাদের সত্যি মিথ্যা চিনতে শিখিয়েছে। আমার স্বামীর সাথে এমন সম্পর্ক ছিল না যে সে চলে গেলে আমিও মরে যাব। আর এই বাড়িতে আমার অধিকার বেশি, কারণ এটা আমার মায়ের বাড়ি। এই কথায় পিসিমণি পুরো রেগে যায়। শাশুড়িমা হাত তুলে থামাতে চান। শাশুড়িমা, আর কিছু বলার দরকার নেই। কিন্তু মিলি থামে না। কেন মা? ওরা কথা শোনাবে আর আমি চুপ থাকব? আমি তো সত্যি বলছি। নিজবউ এবার এগিয়ে এসে বলে, নিজবউ, যারা জোর করে এখানে আছে তারা কিভাবে অন্য কাউকে বাড়ি ছাড়তে বলে? মিলি দিদি এখানেই থাকবে। খারাপ সময়ে তুমি মামিমার ভরসা হবে, আর মামিমা তোমার। শাশুড়িমা তখন দৃঢ় সিদ্ধান্ত নেন। শাশুড়িমা, আমি ঠিক করেছি, মিলি সারা জীবন আমার সাথেই থাকবে। তারপর তিনি পিসিমণি আর কাকিমণির দিকে তাকিয়ে বলেন, শাশুড়িমা, তোমাদের আমি আগেই বলেছি, চাইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কাকিমণি রাগে ফেটে পড়ে। কাকিমণি, আমার ছেলে বলেছিল এখানে থাকলে টাকা দেবে, এখন যদি অধিকারই না থাকে টাকা কেন দেবে? শাশুড়িমা শান্ত কিন্তু শক্ত গলায় বলেন, শাশুড়িমা, ছোট বউ হয়তো বেশি কথা বলে, কিন্তু যা করে এই বাড়ির ভালোর জন্য করে। এতদিন কেউ আমাদের জন্য ভাবেনি যতটা সে ভেবেছে, তাই আর কখনো ওর বিরুদ্ধে কিছু বলবে না। সবশেষে অহনা ধীরে বলে, মা, আমি তাহলে যাচ্ছি। শাশুড়িমা, পৌঁছে একটা ফোন করে দিবি। অহনা, চিন্তা করবেন না, আমি অটো নিয়ে চলে যাব, দ্রুত পৌঁছে যাব। অহনা দরজার দিকে এগিয়ে যায়, আর পিছনে দাঁড়িয়ে থাকে একগুচ্ছ অসমাপ্ত সম্পর্ক, অভিমান আর না বলা কথা। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।